জাতের লাউ বানাইলো মোরে বৈরাগী রাগা খাই। এই বিদেশ হওয়ার পরে এই একটা লাউ পাইছি, কোনো খাচ্ছন্নির কোনো মুখের দাগ নাই, বুঝলেন? দেন একবারে ফ্রেশ লাউটা, কোনো আন্দা ডাইনিও গেলে মুখ দা গুতা মারছে না, আঙ্গুল মারছে না, বুঝলেন? যত কিস্তি লাউ আনি, বুঝলেন, লাউর মধ্যে দেখি কিনা গাথা করে রে কাঠ করাইলা ফাঁকি আছে না, কাঠ করাইলা ফাঁকির মতো যেমন থুড়াই রাখছে গাছের মধ্যে এই বড় বড় হান্ডা লাউরে যে গুতা যায় দোকানদাররা আগে একবার কমপ্লেন দিছি, ভাই আপনি দোকানতে লাউ নেই, লাউ দিয়ে মনে করেন যে নুহের দাগে লাউর তো 12টা বেঁচে যায়। দোকানদারে ভাই কইেন না, কতলা আছে পেতনিও কল আয়ে এ বড় বড় নোক লয়ে আয় আমার লাউরে গুতা লাউরে আঙ্গুল মারে লাউর 12টা বাজাইলা, পুরো বুদ্ধি দিয়েছি কইেন বুঝাইয়া লাউর মধ্যে এইভাবে গুতা দিও না, লাউ অভিশাপ দিব পরে বিয়া শাদি হইতো না, বুঝো? এবার মনে কইছে হাত শুনে গলে ওনার লাউ গুতা টুতা দেয় না, বুঝছে? খালি এহানো না, পৃথিবীর যে জায়গাতেই লাউ বেছে লাউয়ের জুরির উপরে বা যে জায়গাত লাউ রাখে লেখা রাখতে হবে, দয়া করে লাউর ভিতরে আঙ্গুল মারবেন না, নোক মারবেন না। আর বর্তমান যুগের মাইয়া মানুষের নোক তো জানো নই, কোদাল 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 ছিল এই কোদাল এই বড় বড় নোক রায়, ঝগড়া করে কোনো বেড়াইতে পারতো না তো, একবার যদি নোক দিয়ে হামসা মারে গুস্ত লইব তোর গুস্ত তোমার লাউ। আরে খালির গেলে হালিরে গেছি, আর এই যে আর কয়েক মাস পর বাড়ির যাবো না, দেখেন আমার জীবনটাই ভাই আছে না দুঃখে গেল, বুঝছেন? দুঃখে গেল আমার জীবনটা যাই যৌবনের লোকে বাড়ি টান লেগে রয়েছে, আমার দুঃখের কোনো কুল কিনারা নেই। এই যে আমি আগে কত সুন্দর আছিলাম, কত ভরসা আছিলাম, বুঝছেন? ইদানি কালো হয়ে গেছি। বাইক গেলে দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব কইব কিরে এই বন্ধু তুই তো আগে ভরসা আসছিলি, অন্দি তুই কালো হয়ে গেছ। আরে হালার গাড়ি হালা গল 5 বছর বিদেশ করে 6 বছরের মাথার দেশে যাও, এই 5 বছরও তুই হিসাব করে দেখ কবার আমি কিসিনো গেছি, কিসিনো গেলে রান্ত গেলে গরমের তাপে তো মানুষ এমনি কালাও টুকটুকা কালো হয়ে যাবে, বুঝতে মারা কালা। হালার গাড়ি হালা গেলে এটা বুঝতো না, কয়ে বয়ে থাকবো, তুই তো বাইর থাকতে সুন্দর আসলি অন্দি কালো হয়ে গেছ। কি দেখব আয়ার আইন দা হায়া দেহ সোনার হরিণের যৌবন বাড়ির তেল তিল্লা শরীর না, আয়ার আইন দা হায়া দেহ কালানি আমি তো কম হইছি, তোমরা আরো বেশি হইবা। হালিরে কইছি ফিলিপিনি রে, হ্যালো তুই আমার বিয়া কইরালা, তুই সুন্দর আমি হইছি কালা, দুজনে যদি বিয়া করে এক জায়গা কোনো জায়গা যায় ঘুরবার লিগে হাঁটবার লিগে, মানুষের দূরের থেকে দেখে মনে করবো সাদা কালো টেলিভিশন। হালি করবো মায়ব গালি যা। আর ক মাস পরে দেশ একটা বিয়া করলাম, তুই থাক তোর পথে। হালি সুন্দর হয়েছে দিকে কি তোর দাম বেড়ে গেছে, লেয়ার বাড়ছে। তুই কাল হইল আমি তোর কামাই করে হাওয়ামু, দল হইল তো আমি তোর কামাই করে হাওয়াম, তুই আমার কি কামাইবি রে? হতি নাই সুজান বিয়াটা বয়ে যেতে গা এন বিয়া করে দুইজনের সংসার পাইতে লিতাম, আর বাদ গেলাম নইলে তাই বালা কথা বলে তাই মায়েব গা বললো, মায়েব গা তোর আলি গা বালি, তুই থাক তোর মায়েব গা লিবে। লাউটা দেখছি নি কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর লাউ খাচ্ছি না, সাইড রয়েছে কি রে? কিছু কইবা আইলে কমেন্ট কো এমনি কাটে লাউ। সুন্দর লাউ দিয়া চিংড়িটা পাকামো, সাথে টমেটো দিব, ঠিক আছে? স্বাদ হইব দরকার। নজর টজর লাগাই না খাচ্ছ নিরা, এমনি ফ্যাট বাদা ঘুমাইতাম পারি না মাঝে মধ্যে, সিল্লান মারি। আর মুখ টুক লাগাইও না, আমার মুখ বড় মুখ। আল্লাহ যারা যে কাম দিয়া দুনিয়াত পাঠাইছে, এই তরকারি রান্না বাড়ির কাম হয়েছে বিডিতের কাম, আমরা বেড়াইতে বাইরে বাইরে কাম করে আমরা কি এ কাম, আমরা তো এই কাম না লাগিয়ে থাকে আবার বাপ তোরে।